সুজানগরে দলের নাম ভাঙিয়ে চলছে চাঁদাবাজির রমরমা ব্যবসা এবং কথা না শুনলেই মারধর। আসসালামু আলাইকুম। এটিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শোলাকুড়া গ্রামে একটি পরিবারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। জানা যায়, শোলাকুড়া গ্রামের দলের নাম ভাঙিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর থেকেই চাঁদাবাজি, ভূমি দখল সহ নানান অপকর্মে জড়িয়ে পড়েছে ওই গ্রামের বাসিন্দা রুহুল মোল্লা, শফি মোল্লা এবং তার ভাই মিঠুন মোল্লা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, তারা সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে কখনো কারো জমি দখল, কখনো বিলের সাধারণ মানুষকে মাছ ধরতে না দেওয়া, কখনো ভয়ভীতি দেখিয়ে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, এমন কোনো অপকর্ম নাই যা এই পরিবারের সদস্যরা করে আসছে। এমন একটি ঘটনা শুক্রবার দুপুর 2 ঘটিকায় ওই গ্রামের বাসিন্দা বিএনপিপন্থী একজন সাধারণ ভোটার রহিম শেখের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায় রুহুল মোল্লার ছোট ভাই। ছাত্রদলের নাম ব্যবহার করে ওই বাড়িতে দুপুরে হামলা চালিয়ে ওই বাড়ির ছোট ছেলে নয়ন শেখের উপর অতর্কিতভাবে হামলা চালায়। তার পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করলে তার চিৎকারে আশেপাশের মহিলারা ছুটে আসলে জানা যায় কয়েকজন মহিলার গায়ে হাত তুলেছেন ওই ছাত্রদলের নাম ব্যবহারকারী মিঠু মোল্লা। পরবর্তীতে আশেপাশের লোকজন ছুটে আসলে সবাই প্রতিবাদ করলে সে সরে যায়। এরকম ঘটনা ওই গ্রামে প্রতিনিয়তই ঘটে। এই পরিবারের নামে সুজানগর থানা এবং কামালপুর পুলিশ ফাঁড়িতে একাধিক অভিযোগ রয়েছে। কয়েকজন ভুক্তভোগী বলেন, মিঠু মোল্লা এবং তার পরিবারের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। অনেকেই মনে করেন ওই গ্রামে 95% মানুষ বিএনপির রাজনীতির সাথে জড়িত, অথচ ওই পরিবারের জন্য এই গ্রামের মানুষের উপর অত্যাচারের কারণে বিএনপির রাজনীতির প্রতি সাধারণ মানুষের অনীহা সৃষ্টি হচ্ছে। অনেকেই মনে করেন দ্রুত রুহুল মোল্লা, শফি মোল্লা এবং মিঠু মোল্লা এদের 3 ভাইকে দল থেকে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয়, এদের কারণে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির এখানে একটি ভোট সেন্টার রয়েছে, যেটা জাতীয় নির্বাচনে বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ করে। এই পরিবারের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এই সেন্টারে বিএনপির খারাপ প্রভাব পড়তে পারে। অনেকেই মনে করেন এদেরকে দ্রুত দল থেকে বহিষ্কার করা উচিত। ঘটনাস্থলে গেলে আরও জানা যায়, গত কয়েকদিন আগে ওই একই গ্রামের কুদ্দুস খন্দকার, যার আনুমানিক বয়স 100 বছর, সেই 100 বছরের বৃদ্ধার ছেলেদের কাছে চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় 100 বছরের বৃদ্ধাকে তার বাড়ির গেটে এবং তার ঘরের তালা দিয়ে 24 ঘন্টা ঘরের মধ্যে আটকে করেছিল রুহুল মোল্লা, শফি মোল্লা এবং মিঠু মোল্লা। পরবর্তীতে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সেই বৃদ্ধাকে উদ্ধার করেন এবং তার ঘরের তালা ভেঙে তাকে বাহিরে এনেছিলেন। এর আগেও ওই গ্রামে একটি বাড়িতে চাঁদা না পেয়ে ভাঙচুর করে, যা সুজানগরের থানায় এখনো অভিযোগ রয়েছে। তো জামাই বাড়িতে কোনো লোক কেন, জামাই পুত্রী সবাই চাকরি করে। চাকরি করার পরে আপনার এই 5 তারিখের পরে ওরা বাড়ির থেকে একজন লোক থাকতো বাড়িতে, আমার এক পুত্রী যাওয়ার পরের থেকে ওরা ধরেন যে খুব অত্যাচার করা ধরছে। পুষ্কুনির মাছ মারিছে, 20-22টি বাঁশ কেটে নিয়ে গেছে, সেদিন বাবলা গাছ কাটিয়েছে। তবে 20 লাখ টাকা চাঁদা চাওয়ার কারণে দোয়া হয় নাই, দেখি তার বাড়িঘর বাড়ি ভাঙিয়েছে। আরও জানা যায়, এদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি সহ সুজানগর থানা এবং কামালপুর পুলিশ ফাঁড়িতে একাধিক অভিযোগ রয়েছে এবং সুজানগর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম ও জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধা প্রজন্মের হাটখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদের হত্যার উদ্দেশ্যে স্বাগতা বাজারে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছিলেন রুহুল মোল্লা, শফি মোল্লা এবং মিঠু মোল্লা, যার মামলা এখনো প্রক্রিয়াধীন রয়েছে। আমি বাজারে যাই, বাজারে গেলে পরে আমার কাছে 4 লাখ টাকা চাঁদা চায়। আমি তার প্রতিবাদ করাতে তাই সন্ত্রাসী রুহুল মোল্লা, শফি মোল্লা, মিঠু মোল্লা এরা আমাদের মারধর, কুপা আমার জখম করে। এ বিষয়ে কয়েকজন বিএনপির সিনিয়র নেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন, এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, বিভিন্ন সময় এদেরকে সতর্ক করা হয়েছে, কিন্তু এরা বিভিন্নভাবে এদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দ্রুতই এদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে।
ওই যে আমার বোনের নিয়ে ঝামেলা না, হ্যাঁ ওইটাই মনে হয় ওদের কিছু করতে পারতেছে না। আমি ঢাকা থেকে আসছি আইসি মানে পাইছে, আমার বাপের খুঁজতে আইছিল, পরে আমারে পাইছে, আমার ওই যে হাতুর দিয়ে দিচ্ছে পাই। আমি তো ঢাকা থাকি, আমি তো বাড়ি থাকি, আমি তো সারা বছর ঢাকাই থাকি, আমি কার সাথে ঝামেলা করবো কর? ওই আমার আব্বারে নাম ধরে ধরে ডাকতে ডাকতে আসতেছিল, আসা পরে আসা আমার বাপারে পাই নাই, পরে আমি রুমের ভিতরে ছিলাম, আমার কলার ধরে বাইরে নিয়ে আসলো টানতে টানতে। আমার সাথে কার শত্রুতা? আমার কারোর সাথে আমার শত্রুতা নেই। ঝামেলা করতে যে আমার ঝামেলা, আমি কারোর সাথে কোনোদিন মারামারি করি নাই, ঝামেলা করি নাই। আমি চাইও না যে আমি কারো, ও যে আমার গায়ে দিয়েছে, আমি তো ইচ্ছা করলে একটা গায়ে দিতে পারতাম, ওরে আমি কিছুই বলি নাই।